Hello viewers, welcome again Linux server video tutorial. আজ আমরা আমাদের Linux সার্ভারের কমান্ডের মাধ্যমে কিভাবে কপি, মুভ, ফাইল ফোল্ডার ইত্যাদি করা যায় সেগুলো দেখব। এর জন্য আমাদেরকে আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। চলুন ভিউয়ার্স আমরা আমাদের টার্মিনাল ওপেন করি। অ্যাপ্লিকেশনস, সিস্টেম টুলস এন্ড দেন টার্মিনাল। আমি একটু টার্মিনালটি বড় করছি, কন্ট্রোল শিফট প্লাস সাইন, and then now I will do my task. ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের কোন একটি ফাইল কপি করা যায়। ওকে, এর জন্য যে কমান্ড সেটা হচ্ছে সিপি স্পেস ফাইলটি যেখানে আছে সেই লোকেশনটা। সাপোজ আমি test7 এই ফাইলটি কপি করব, এই জন্য আমাকে যেতে হবে ডেস্কটপে, রুটের মধ্যে যাচ্ছি, সেখানে /r root desktop and then test7 এটা হচ্ছে সোর্স লোকেশন। দেন আমি এখন দেব ডেস্টিনেশন লোকেশন, যেখানে আমি এই ফাইলটি কপি করব। সেই জন্য আমি আবার যাচ্ছি আমার যেখানে আমি কপি করব। সাপোজ আমি test3 নামে যে ফোল্ডার এখানে আছে সেটিতে আমি কপি করব। ওকে, সেই জন্য আমরা যেতে হবে ডেস্কটপ, রুট ডেস্কটপ এন্ড দেন test3। বেশ, আমার ফাইলটি কপি হয়ে গিয়েছে। যদি আমরা এখানে যাই দেখতে পাবো আমাদের ফাইলটি আছে, test7 নামে একটি ফাইল কপি হয়েছে। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটি ফোল্ডার কপি করা যায়। ফোল্ডার কপি করার জন্য আমাদেরকে অবশ্যই সিপি এর সাথে আরেকটি জিনিস অ্যাড করতে হবে, সিপি স্পেস -av এন্ড দেন যে ফোল্ডারটি আমি কপি করতে যাচ্ছি। সাপোজ আমি test2 test1 এর মধ্যে আমি কপি করতে যাচ্ছি, সেজন্য আমি চলে যাই আমার test2 এর যে সোর্স লোকেশন আছে সেটি রুট ডেস্কটপ এন্ড test2 এন্ড দেন test1 এর লোকেশন যেটি ডেস্টিনেশন হবে, যেখানে আমি কপি করব সেটি লোকেশন /root desktop test1 and enter। ভিউয়ার্স, আমাদের ফাইল test2 এর মধ্যে অনেক ফাইল ফোল্ডার ছিল, সেগুলো এভরিথিং মিলে test1 এর মধ্যে কপি হয়েছে। আমি যদি test2 তে একটু একবার ওপেন করি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফাইল ফোল্ডার আছে, সেগুলো এখানে দেখাচ্ছে যে কোন কোনগুলো কপি হয়েছে। এবং আমি যদি test1 চলে যাই, এখানে দেখবো আমি test2 এবং test2 তে ডাবল ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি test2 এর ভিতরে যত সব ফোল্ডার আছে সেগুলো সব কপি হয়েছে। ওকে ভিউয়ার্স, এভাবে আমরা কোন একটি ফাইল ফোল্ডার কপি করতে পারি। এখন আমি দেখাবো কিভাবে একটি ফাইল রিনেম করা যায় অথবা এবং মুভ করা যায়। মুভ এবং রিনেমের জন্য একই কমান্ডটা ইউজ হয়। এই জন্য আমি ফার্স্ট কিভাবে রিনেম করা যায় আমি সেটা দেখাচ্ছি। রিনেম করার জন্য md দেব এবং যেটি কি আমি রিনেম করব, সাপোজ আমি আমার test7 যে ফাইলটি আছে সেটিকে রিনেম করব, সেজন্য সেই ফাইলটির লোকেশন দেব, লোকেশন দিচ্ছি 7 এবং এর আমি নেম দেব, সেটি হচ্ছে গুড। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের test7 ফাইলটি গুড নামে চেঞ্জ হয়ে গিয়েছে। এন্ড দেন আমরা দেখব কিভাবে একটি ফাইল
এবং অথবা কিভাবে একটি ফোল্ডার মুভ করা যায়। আমি ফার্স্ট দেখাচ্ছি কিভাবে একটি ফাইল মুভ করা যায়। এই জন্য আমি লিখব mv and then এই ফাইলটি যে লোকেশন আছে লোকেশনটা দিচ্ছি, and then good। আমি এটিকে মুভ করতে চাচ্ছি test4 এর মধ্যে, সেজন্য আমি সেই test4 লোকেশনটা দিচ্ছি। ভিউয়ার্স এটা এখানে মুভ হয়ে আমাদের test4 এর মধ্যে চলে গিয়েছে। এগেন আমরা যদি মুভ করব এবং পাশাপাশি যদি রিনেমও করতে চাই সেই কাজটা আমি দেখাচ্ছি কিভাবে। আমি test4 এর মধ্যে করব। test4 এর মধ্যে টেস্ট সিস্টেমে যে ফাইলটি আছে সেটিকে আমি রিনেম এবং মুভ করব। এর আগে আমি এখানে নামটা চেঞ্জ করি, test6, and then যে test4 আছে সেখানে স্ল্যাশ কি নাম দিব আমি এখানে ডস, and then enter। যে মুভ হয়ে গিয়েছে এবং ডস নামে রিনেম হয়ে গিয়েছে। এভাবে আমরা কোন একটি ফাইলকে মুভ করতে পারি। ভিউয়ার্স আমি এখন দেখাবো কিভাবে আমাদের একটি ফোল্ডারকে বা আমরা যেটাকে লিনাক্স ভাষায় বলি ডিরেক্টরি, কিভাবে একটি ডিরেক্টরি রিমুভ করা যায়, রিমুভ না মুভ করা যায়। এখানে আমাদের কয়েকটি ডিরেক্টরি আছে। আমি test3 যে ডিরেক্টরিটি আছে সেটা আমি test2 এর মধ্যে রিমুভ করতে যাচ্ছি। সেজন্য একইভাবে আমি কমান্ডে লিখছি mv স্পেস পার্টে দিচ্ছি test3টি মুভ করতেছি, যেজন্য test3 সোর্স অ্যাড্রেসটি দিয়েছি এবং কোথায় আমি এটিকে মুভ করব এর ডেস্টিনেশন পাথটি আমি এখন দেব root desktop and then test2 and then enter। ভিউয়ার্স দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের test3টি মুভ হয়ে গিয়েছে এবং আমরা যদি test2 দিয়ে ওপেন করি test3টি আমরা পাবো ফোল্ডারটি, এবং এর ভিতরে যে ফাইল আছে ফাইল ফোল্ডার এভরিথিং মিলে আমাদের মুভ হয়ে যাবে। ভিউয়ার্স এভাবে আমরা অনেক আমাদের লিনাক্সের সার্ভার মেশিনের যে কোনো ফাইল ফোল্ডার কপি মুভ করতে পারি, রিনেমও করতে পারি। এখন আমি চলে যাচ্ছি আরেকটি টপিকসে। আমি চাচ্ছি আমার যে ইউজারগুলো আছে কোন একটি ইউজারের পাসওয়ার্ড ডিলিট করতে চাচ্ছি। এই জন্য আগে আমি দেখিনি আমার এই মেশিনে কি কি ইউজার ক্রিয়েট করা আছে। সেজন্য আমরা যাই vim স্পেস স্ল্যাশ etc স্ল্যাশ 5wd pa 5wd and then enter। এখানে হোয়াইট মোজাম্মেল নামে 3টি ইউজার ক্রিয়েট করা আছে। আমি হোয়াইট ইউজার পাসওয়ার্ডটা আমি ডিলিট করতে যাচ্ছি। আমি আগে এখান থেকে vim এডিটর থেকে আমি বের হচ্ছি, escape x মার্ক। ভিউয়ার্স আমি vim এডিটর থেকে বের হয়েছি। আমি এখন হোয়াইটের পাসওয়ার্ডটা আমি রিমুভ করতে যাচ্ছি। এই জন্য যেই কমান্ডটি দিতে হবে সেটা হচ্ছে pa5wd -d এবং যে ইউজারের পাসওয়ার্ড আমি ডিলিট করতে চাই সেই ইউজারের নেম। এন্টার। ভিউয়ার্স আমরা পাসওয়ার্ড সাকসেসফুলি ডিলিট করে দিয়েছি। এখন যদি আমি এই ইউজার দিয়ে লগইন করি তাহলে আমি এই ইউজার লগইন করার সময় আমি পাসওয়ার্ড দেওয়া লাগবে না। উইদাউট পাসওয়ার্ড এই ইউজার লগইন করতে পারবে। আর আরেকটি জিনিস আমি আজকে দেখাবো
আমরা কিভাবে কমান্ডের মাধ্যমে আমাদের মেশিন রিস্টার্ট লগ অফ করা যায়। ফার্স্ট আমি দেখাবো কিভাবে লগ অফ করা যায়। এর কমান্ড আছে init init। আমি আগে হ্যাশমার্ক দিয়ে দিচ্ছি, আমি কাজটি করব না এই জন্য হ্যাশমার্কটা আমি দিচ্ছি। init init স্পেস 0। এটা যদি দিই তাহলে আমার এটি বন্ধ হয়ে যাবে, আমাদের মেশিনে পাওয়ার অফ হয়ে যাবে। আইটি কমান্ড দিচ্ছি আমি, একই কাজ করবে। অফ পাওয়ার অফ স্পেস -f, সরি -f। আরো একটি কমান্ড আছে পাওয়ার অফ করার, সেটা আমি দিচ্ছি শাটডাউন। সরি, এর আগে আমি হ্যাশট্যাগটা দিচ্ছি যে যেন এটি কাজ না করে। আমরা লিনাক্সের মধ্যে যদি কোনো কমান্ডকে যদি কাজ না করাতে চাই সেক্ষেত্রে এর আগে হ্যাশট্যাগটা আমরা দিব। শাটডাউন স্পেস -h and then now now। এখন আমি শাটডাউন করতে যাচ্ছি। যদি আমি শাটডাউন 1 ঘন্টা পর বা 30 মিনিট পর আমি যদি শাটডাউন করতে চাই, সেই কমান্ডটা আমি এখানে দেখাচ্ছি, সেটি shutdown শাটডাউন স্পেস -h and then কত মিনিট পর আমি শাটডাউন করতে যাচ্ছি। সাপোজ আমি 30 মিনিট পর শাটডাউন করতে যাচ্ছি, এটি আমার মেশিনটি 30 মিনিট পর অটোমেটিক্যালি শাটডাউন হবে। ওকে, আমি আরেকটি দেখাবো কিভাবে আমাদের মেশিন রিবুট কমান্ডের মাধ্যমে রিবুট নেবে। আমি আগে আমার টার্মিনালটি ক্লিয়ার করি, কমান্ডগুলো ক্লিয়ার। ওকে ভিউয়ার্স, আমি দেখাচ্ছি কমান্ডের মাধ্যমে কিভাবে আমাদের মেশিনটি রিবুট নেওয়া যায়। -6 যদি তাহলে আমাদের মেশিনটি রিবুট নেবে। আমরা আরো একটি কমান্ড দিতে পারি, সেটা হচ্ছে REBOOT রিবুট। আরো একটি দিতে পারি শাটডাউন স্পেস -r and then now। এখনই শাটডাউন করতে যাচ্ছি, রিবুট করতে যাচ্ছি। এখান থেকে আমরা কিছু আগে দেখেছিলাম শাটডাউন, যদি শুধু শাটডাউন দিই তাহলে সেটি শাটডাউন হবে। আর যখন আমি এর সাথে আরেকটি কমান্ড ইউজ করবো -r, তখন এটি রিবুট নেবে, বা যেটা আমরা বলি উইন্ডোজের ভাষায় রিস্টার্ট, সেটি নেবে। এন্ড দেন এন্টার। সরি, আমি এন্টার দিব না, এর আগে আমি একটি হ্যাশট্যাগ দিয়ে দিই এন্ড এন্টার, তাহলে আমি এটি কাজ করবে না। আর যদি আমি একটা নির্দিষ্ট কি টাইম পর যদি রিস্টার্ট নিতে চাই, সেক্ষেত্রে যেই কমান্ডটি হবে সেটি হচ্ছে 60 মিনিটস। সাপোজ 60 মিনিট 60 মিনিট পর আমার মেশিনটি রিস্টার্ট নেবে যদি আমি এই কমান্ডটা দিয়ে রাখি। ওকে ভিউয়ার্স, আজ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওতে লিনাক্স আরো বিভিন্ন টপিকস নিয়ে আমি আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ওকে, বাই বাই।